2010-এ প্রথম তার পা পড়েছিল মিরপুরের হোম অফ ক্রিকেটে। বলা হয় তৎকালীন লঙ্কান কোচ চান্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তালমিল থাকায় পাকাপোক্ত হয়েছিল তার চাকরিটা। পরে অবশ্য চান্ডিকা 2 দফায় এসে বিদায় হয়ে গেছেন নানা আলোচনার জন্ম দিয়ে, কিন্তু টিকে আছেন গামিনী ডি সিলভা। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামের সঙ্গে তার বিশেষ সম্পর্কেরও গুঞ্জন শোনা গেছে অনেক। তাই তো মিরপুরের উইকেট নিয়ে ক্রিকেটার থেকে বিশ্লেষক সবাই সমালোচনা করলেও কিভাবে যেন টিকে যান গামিনী। শেষবার 2023 সালে তার চুক্তির মেয়াদ শেষের আগেই 2025 জুলাই পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করে ক্রিকেট বোর্ড। কিন্তু ওই যে সমালোচনার ঘেরাটোপ থেকে তো মুক্তি পাননি গামিনী। তার কর্মকাণ্ডে বিরক্ত স্থানীয় কিউরেটর থেকে শুরু করে ক্রিকেটাররা। অবশেষে এবার হয়তো তার সঙ্গে গাঁটছড়া মুক্ত হচ্ছে বোর্ড। আপাতত জুলাইয়ের পর গামিনীর সঙ্গে আর চুক্তি বাড়াতে খুব একটা ইচ্ছুক নয় বিসিবি, জানিয়েছেন স্বয়ং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। তবে পরিবর্তিত সময়ে নতুন একটি পরিকল্পনায় হাঁটছে বোর্ড, তাই তাদের পছন্দ মতো কাউকে না পাওয়া পর্যন্ত গামিনীতেই ভরসা। সবচেয়ে বড় জিনিস যেটা আমরা এখনো খুঁজছি সেটা হচ্ছে একটা ট্রেনি কিউরেটর। এ ধরনের যদি একজনকে পেয়ে যাই তাহলে আর আমরা অন্য কোনো বিদেশিকে বিসিবিতে রাখবো না। একজন ট্রেনিং কিউরেটর যদি থাকে তাহলে সারা বাংলাদেশে সেই আমাদেরকে ট্রেনিং করাবে। আমরা খালি কাজ করার জন্য যে দক্ষতা আমাদের মধ্যে প্রায় গড়ে উঠেছে, আমরা আস্তে আস্তে সেভাবেই আমরা যাব। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তীতে ক্রিকেটের বিকেন্দ্রীকরণে হাত দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। সঙ্গে রয়েছে নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা। সে কারণেই কিউরেটরদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয়েছিল টবি লামসডেনকে। ট্রেনিং শেষে সন্তুষ্ট বোর্ড, আশা আগামীতে আরও বড় পরিসরে এবং নিয়মিত হারে এ আয়োজন করা হবে। আনফর্চুনেটলি ধরেন আমাদের মতো দেশে অন্যান্য পেশা যেভাবে শিক্ষিত সমাজ থেকে আসছে সেইভাবে কিউরেটরশিপে ওরকম আসেনি কেউ। সেটা হয়তো আমরা ওরকম সম্মাননা দিতে পারিনি। আপনি জানেন যে রিসেন্টলি বিসিবি নিউ পে স্কেল করেছে কিউরেটরদের জন্য, যাতে করে আমরা শিক্ষিত এবং আরও কোয়ালিফাইড ইন্ডিভিজুয়ালকে কিউরেটরশিপে আনতে পারি, এবং সেটার পদক্ষেপ অনুযায়ী আমরা এই প্রোগ্রাম শুরু করেছি। এটা আমরা আশা করব প্রতি কোয়ার্টারে একটা করে প্রোগ্রাম করে যাতে সারা বছরব্যাপী ট্রেনিং করা যায় এবং আস্তে আস্তে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়ানো যায়। দেশের ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দিতে নতুন নতুন অনেকগুলো মাঠ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে বিসিবি। এবার সেসব মাঠের উইকেট তৈরিতে কোনো বিদেশি নয়, দেশিদেরকেই নিয়োগ দিতে চায় বুলবুলের বোর্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।